ওই বীরভূম এক চক্রায় আপনাদের এই এক চক্রা নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একটি ভগবানের, নীল রঙের দেখতে বাঁকা রায়। কিছু বছর আগে পর্যন্ত মোবাইলে ক্যামেরায় বাঁকা রায়ের ছবি উঠতো না, সাক্ষাৎ বিগ্রহ, মোবাইলটা কালো হয়ে যেত। এখন ওঠে, তবে অর্ধেকটা ওঠে, পুরোটা ওঠে, এটাই তার মহিমা। নিতাই চাঁদ শেষ জীবনে বাঁকা রায়ের অঙ্গ মাঝেই বিলীন হয়েছেন। কি করে বুঝবেন? দেখবেন বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে আছে আজও পর্যন্ত। এক কানে দুল পড়তেন বলে জায়গাটার নাম হয়েছে এক চক্রা, বীরভূম। নিতাই চাঁদ যে এক কানে দুলটি পড়তেন, সেই দুলটি লেগে রয়েছে কার কর্ণমূলে? না, সেই দুল লেগে রয়েছে ওই বাঁকা রায়ের কর্ণমূলে। ভক্তমণ্ডলী, ভক্তিমুখী মায়েরা, আমি একটা কথা আপনাদের আবারও বলবো পরিষ্কার করে, প্রত্যেকে আপনারা যাবেন, বাড়ির থেকে বেশি দূরে নয়, খুবই সামনে আপনাদের এই জেলার মানুষ আপনারা। আর যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা রাধারানীকে ভালোবাসেন, যারা গৌরকে ভালোবাসেন, সবার আগে আমি একটা কথা একবারে দাবির সহিত জানিয়ে যাচ্ছি আপনাদের, নিতাই চাঁদের অনুকম্পা না পেলে আপনাদের এই কোনো ভালোবাসাই টিকবে না, সব নষ্ট হয়ে যাবে। নিতাই চাঁদের কৃপা পেতে হবে সবার আগে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। হ্যাঁ, নিতাই চাঁদের চরণ যদি আশ্রয় করতে কেউ পারে, রাধা কৃষ্ণের চরণ সে এমনি লাভ করবে, নিতাই চাঁদের অনুকম্পা লাভ হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে অকারণ। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো, আমার পরে মাননীয়া কীর্তনিয়া মহাশয়া তিনি আসবেন, রাস পরিবেশন করবেন। তার আগে আমরা রূপের কথা একটু শুনবো। রূপের কথা শ্রবণ করার পরে রাসের মধ্যে আমি প্রবেশ করিয়ে দিয়ে যাব, তিনি এসে রাস গাইবেন তার পদ্ধতি অনুযায়ী। আর রাস যেহেতু শুনবেন, সে প্রসঙ্গে আগে দাঁড়িয়ে আমি দুটো কথা আপনাদের বলবো। সবাই আমার কথা সকলের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আপনাদের শ্রোতাদের প্রয়োজনীয়তার জন্য, মানুষের অনুভবের জন্য হয়তো রাস কীর্তন আমাদের গাইতে হয়, আমাকেও গাইতে হয় ক্ষেত্র বিশেষে কোথাও না কোথাও। তবে একটা জিনিস পরিষ্কার করে বুঝে রাখুন সকলে, সংসারী জীব আমাদের কিন্তু রাস গাইবারও অধিকার নাই, রাস শুনবারও অধিকার নাই। রাস কারা গায়? মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী যারা হয়, বড় গেরুয়া পোশাক পরে, বড় জটা আছে, বড় দাড়ি আছে, তারা গায়। বসে গায়, দাঁড়িয়ে নয়, গোপীভাবে গায়। শোনে কারা? মঠের ব্রহ্মচারী সাধু যারা মন্দিরের জানলা দরজা বন্ধ করে দিয়ে তারা আস্বাদন করে। রাস সবাইকে শোনাবার জন্য নয়। আমি মুখে চিৎকার করে বলি, নরলীলা শ্রেষ্ঠ লীলা রাসলীলা। নরলীলা শ্রেষ্ঠ বলেই তো সবাইকে শোনানো যাবে না, আস্বাদন করতে হবে। যার জন্য জয়দেব গোস্বামী পাদ পরিষ্কার উল্লেখ করে গেলেন, আমার গীত গোবিন্দ তোমরা সকলের সম্মুখে গাইবে না। আমি না করে গেলাম তোমাদের, কেন জানো? শুধুমাত্র আমাদের এই অনুভব না থাকার জন্যে বৃন্দাবনের মাটিতে 1 লক্ষ গ্রন্থ মাটি খুলে সমাধি দিয়ে দেওয়া হয়েছে। সনাতন গোস্বামীর সমাধির পাশে গ্রন্থ সমাধি আছে, এখনো বৃন্দাবনে গেলে আপনারা দর্শন করবেন গ্রন্থ সমাধি। কেন রাখা হয়েছে? কলিকালের মানুষ গ্রন্থের সঠিক মূল্য নির্ধারণ করতে পারবে না, তার জন্য গ্রন্থ সমাধি করা হয়েছে। চলো আমরা রাসের পূর্বে রূপের কথা শুনবো। আর রূপের কথা শুনতে গিয়ে সবার আগে বলবো যেটা বলার, মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে। আস্তে ছটফট করবেন না, আমি একটুখানি বলবো। বলতে গিয়ে বলবো, আচ্ছা রূপ রাস, এই যে আমার আগে শুনলেন প্রেমানন্দ বাবাজি গাইলেন উত্তর গোষ্ঠ। কীর্তনের পূর্বে গৌরচন্দ্রিকা হয়ে গেল। গৌরচন্দ্রিকার পরে আমরা কি বলি? চলুন, এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে যাই। আচ্ছা, নবদ্বীপে যদি ছিলাম, যদি বৃন্দাবনে যাই, যদি আসরে দাঁড়িয়ে বলি, তাহলে আমরা কেন বলি যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন? কখনো বক্তা হয়ে ভুল কথা বলা যাবে না। বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই তো বৃন্দাবনের কথা শুনবো। হ্যাঁ, কালকে তো ভগবান বেরোবে নগর সংকীর্তনে,
বৃন্দাবন পরিক্রমায় বেরোবে, তারপর তো ভগবান ঘরে ফিরবে। আমরা বসেই আছি, বসেই থাকবো আর বসেই শুনবো। মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধা রানী আমার, রাধা রানী আমার সখীদের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে প্রাণ সখী রে, প্রাণ সখী রে। সন্ধ্যা বেলায় সূর্যদেব যখন অস্তা চলে গেল, অস্তা চলে গেল, আমি কক্ষে কলসি নিয়ে যমুনায় গেছিলাম জল ভরিবার তরে, জল ভরিবার তরে। কি এই যে মায়েরা বসে আছে, প্রেমেতে মজিলে মন কিবা মুচি কিবা ডোম, যার সঙ্গে যার ভাব আর কি, আর মুখ দেখলেও লাভ, একটা বার যদি দেখতে পেতাম মনটা ভরে যেত। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছে, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইলা বিনোদী হরে শ্যামের ঘেনিয়া ঘরে আইলা বিনোদিনী রে। এবার রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া অভয় রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী ভাবে শ্যাম মুখ খানি গো, ভাবে শ্যাম মুখ খানি। রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী ভাবে শ্যাম মুখ খানি গো, ভাবে শ্যাম মুখ খানি। আমার জল ভরায়ার হলো না সই, জলে ভরায়া হলো না সই, আমার জল ভরা হলো না সই, জলে ভরায়া হলো না সই। জলের কলসি যমুনা ভেসে গেল, জলে ভরায়া হলো না সই। সখীরা বলছে এত কান্নাকাটি করার কিছু কোনো রাজা নেই, একটা কলসি গলে ভেসে গেছে গেছে তো কি হয়েছে, এর জন্য দুঃখ পাচ্ছে হবে, এর জন্য কাঁদতে হবে, এরকম মাথার দিবি কে দিয়েছে বাবা। না না না, কাঁদিস না ও রাধে, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে, কাঁদতে নেই, জল ভরা হয়নি হয়নি, একটা কলসি গেছে গেছে, এর জন্য দুঃখ করার কিছু নেই। রাধারানী আমার বলছে, সখী জানিস আমি ভরা জলে ঘরে ফিরে এলাম, জলে ভরায়া হলো না সই। আমি ভরা জলে, এই এবার কিন্তু বকা দেবো, খুব বকা দেবো, খুব। হ্যাঁ? জলের কলসি যমুনায় ভেসে গেছে 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 গেছে, তা একবার বলছিস কলসি ভেসে চলে গেল, জল ভরা হলো না, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম, কি 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 মাথা খারাপ হয়ে গেল? না না না, আমি নয়ন ভরা জলে ঘরে ফিরে এলাম, জলে ভরায়া হলো না সই। ওই
ভুবন ভোলা রূপ আমার নয়নে প্রবেশিল জলে ভরায়া হলো না সই আমার নয়নে নয় আমার মনে প্রবেশিল জলে ভরায়া হলো না সই আমি এখন উপায় কিবা করি জলে ভরায়া হলো না সই বলি উপায় কিবা করি জলে ভরায়া হলো না সই বলি ওরে আমার মরমি আসই জলে ভরা হলো না সই বলি উপায় কিবা করিব বলো জলে ভরায়া হলো না সই ছাড়তে না দি আর ধরতে না দি জলে ভরায়া হলো না সই বলি আমি যে জওয়ালিনী নারী আমি জলে ভরা আমার হলো না সই জলে ভরায়া হলো না সই ছোট্ট করে মনে করিয়ে দিই একটু রাধারানী দাঁড়িয়েছিলেন যমুনার ঘাটে জল ভরার জন্য গিয়েছিলেন গোবিন্দ সেই সময় এসেছিল কোথায় যমুনার ঘাটে ঘাটে আসেনি ঘাটে আসে কদম্বের ডালে বসেছিল বাঁশি বাজাচ্ছিল আর ওই বাঁশি বাজাতে বাজাতে এইভাবে মাথাটা নিচু করেছিল এখন রাধারানী জলের মধ্যে নেমেছে জল ভরার জন্য যেই গিয়েছে গোবিন্দের যে চূড়োটা আছে গোবিন্দের চূড়োর রূপটা কিরকম জানেন গোবিন্দের চূড়োর রূপ কিরকম সনাতন গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন কি কি ভূবতশ্চাপিলয়া সদ্ধায়া হিরকন্মচীত সুন্দর ধূতি প্রাণ গোবিন্দম সমুদ্ভবে তথা কথিত জগত সুন্দর ধূতি কতম প্রাপ্ত সদাভি প্রাণ কমলে वल्लभे रायक शशिवो विद्यां विद्याणं शशिवोमती सुंदर शशधार मुरलीक जनाजमुज भवो কে লিখছেন সনাতন গোস্বামী গোবিন্দের চূড়ার সৌন্দর্য বললেন শুধুমাত্র চূড়ার সামনের দিকটা পুরো দেহ পড়ে রইল মুখ পড়ে রইল শুধুমাত্র চূড়ার সম্মুখটা বলতে লাগলেন কি বললেন এমন একটা সুন্দর ওই চূড়াখানি যে চূড়াখানি দর্শন করার পর তার প্রতি শ্রদ্ধা আমার বেড়ে যায় কিন্তু শ্রদ্ধাটা কেমন করে তাকে জানাবো সেই ভাষাটা আমার জানা নাই শ্রদ্ধা আমার ইচ্ছা হচ্ছে জানাতে কিন্তু কেমন করে বলবো এটা আমার জানা নাই এরপরে কি বললেন হিরকোন্মচিত খচিত দৃষ্টি সংস্তাপ গোবিন্দের চূড়ায় হীরা দিয়ে সাজানো রয়েছে চূড়ার চারদিকটা গোবিন্দের চূড়ার চারটি থাক 1 2 3 4 দুদিক থেকে ভাগ করা মাঝখানটা শুরু হয়ে উপরের দিকে উঠে গেছে চারটি থাক আছে প্রথম থাকে 280টি হিরে আছে দ্বিতীয় থাকে 130টি হিরে আছে তৃতীয় থাকে 70টি হিরে আছে চতুর্থ থাকে 40টি হীরক আছে বুঝতে পারছো হ্যাঁ একদম উপরে যে থাকটি আছে যে হিরে দিয়ে সেই চূড়োটা সাজানো হয়েছে উপরের থাকের হিরেটা হচ্ছে নীল রঙের নীলকান্তমণি সমুদ্ভব হীরক খচিত উপরে চূড়ার উপরের অংশের হিরেটা নীল রঙের তারপর চূড়ার নীল রঙের পরেই যে হিরেটা আছে পীতাম্বর খচিত দৃশ্য শোভানম আস্তে পীত বর্ণ মানে বলতে পারবেন পীত ঠিক তারপরের যে অংশটা আছে সেটা উজ্জ্বল হলুদ রঙের হিরে দিয়ে সাজানো নীলের সঙ্গে হলুদটা খুব ভালো মানিয়েছে এরপরে থাকটা এরপরে লিখছেন শুভ্রাকান্তি কলেবরং দশা পরের থাকের যে হিরেগুলি আছে সেগুলি একদম ঝকঝকে সাদা তারপরে থাকের হিরেটার ব্যাখ্যা করছেন কি বললেন প্রাণ হেলয়বা সমুদ্ভবা বিশ্ব সমাহিতং
তারপরে যে হিরেগুলি দেওয়া আছে সেগুলি একদম নিগুড় কালো রঙের, যার মধ্যে গোটা বিশ্ব সমাহিত আছে দেখে আমার মনে হলো। হ্যাঁ, এবং তার উপরে ময়ূরের পালকটা লাগানো আছে। রাধারানী কোথায় দেখলো? ওই যে গোবিন্দ মাথা ঝুঁকিয়ে বসেছিল, ওই বসে যে ছিল গোবিন্দের চূড়োতে যে হিরেগুলো ছিল, হিরের উপরে রাধা বদনের ছাপটা ভেসে উঠেছে। অনুভব করতে হয়, অনুভব। যখনই হীরের উপরে ছাপটা ভেসে উঠেছে, রাধারানী বলছে সেই হীরের মধ্যে আমি আমার মুখটা দেখতে পেলাম, আর ওই হীরের ছাপের মধ্যে মুখটা দেখেই আমি নিজেকে নিজে বুঝে নিলাম আমি বুঝি তার প্রেমে নিমজ্জিত হয়ে গেছি। হ্যাঁ, আস্তে যত স্থলভাগ জীব আছে, যত পৃথিবীতে মানুষ, সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, যত স্থলজ জীব আছে, বলতে পারেন কোন জীবের শক্তি সবচাইতে বেশি? বলুন তো, পারবেন? হাত হাত হাত। যত জীব স্থলে ঘুরে বেড়ায়, স্থলের জীবের মধ্যে হাতির শক্তি সবচাইতে বেশি। বেশ, 10,000 হাতির গায়ে যে বল আছে, আটলান্টিক মহাসাগরে একটা নীলতিমি ভেসে বেড়ায়, তার গায়ে সেই বল আছে। 10,000 নীলতিমির অঙ্গে যে বল আছে, এক ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই বল আছে। ইন্দ্রদেব যার উপরে চড়ে যুদ্ধ করে, যে হাতিটা বড় দাঁত সম্পন্ন হাতি, ওকে ঐরাবত বলে বলা হয়, ইন্দ্রের বাহন। 10,000 ঐরাবতের দেহে যে শক্তি আছে, এক দধিচি মুনির হাড় থেকে তৈরি করা বজ্রে সেই শক্তি সমাহিত আছে। 10,000 দধিচি মুনির হাড় থেকে তৈরি বজ্রে যে শক্তি আছে, এক শিবের ত্রিশূলে সেই শক্তি সমাহিত আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যে শক্তি সমাহিত আছে, এক নারায়ণের সুদর্শন চক্রে সেই শক্তি সমাহিত আছে। 10,000 সুদর্শন চক্রে যে শক্তি সমাহিত আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি সমাহিত আছে। 10,000 মুরলীর ধ্বনিতে যে শক্তি সমাহিত আছে, এক রাধা চরণ তলে সেই শক্তি সমাহিত আছে। হরি বল, হরি বল। তবে তো আপনারা শুনবেন মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণ। হ্যাঁ, ঘরের মেয়েদের যদি বের করে আনতো, আমি তবু বুঝতাম যে ওরা তো বিয়ে হয়নি, ওদেরকে একটু টাকা গয়নার লোভ দেখিয়ে ওরা বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কুলের কুলবতী বৌদের বের করে আনা তো এত সোজা নয়।